আওয়ামী লীগের নেতৃত্বাধীন সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা তাদের জীবন দিয়ে, তাদের রক্ত দিয়ে, তাদের সর্বোচ্চ ত্যাগের মহিমা দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল। এরপর আমাদের আশা ছিল বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার নানা ধরনের ষড়যন্ত্রের কথা আমরা বিভিন্ন সময়ে শুনে থাকি। শুধু তাই নয়, বিদেশি শক্তিগুলো অনেক সময় আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে সম্মতি উৎপাদনের চেষ্টা করে থাকে। অভ্যুত্থানের পরে যে খুনি হাসিনা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করে, গণহত্যা সংগঠিত করে ভারতে পালিয়ে গেছেন, আমরা বারবার দাবি জানিয়েছি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে হস্তান্তর তো দূরের কথা, শেখ হাসিনাকে দিয়ে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে বক্তব্য আয়োজনের সুযোগ করে দিয়েছে। আমরা আওয়ামী লীগকে পুনর্বাসনের নানাবিধ দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শক্ত অবস্থান ব্যক্ত করতে চাই। আজকের এই সংবাদ সম্মেলনে এই মুহূর্তে লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। জরুরি প্রেস বিজ্ঞপ্তি। আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের 7 মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। জাতীয় নাগরিক এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমের সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে। আত্মপ্রকাশের পর থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছি, কৃত অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপমোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিবাদী দল। নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি। দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী রেজিম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। ফলত আওয়ামী লীগ এই মুহূর্তে গণতান্ত্রিক ফ্রেমওয়ার্কের বাইরে অবস্থান করছে। বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে। আওয়ামী মতাদর্শ বিরুদ্ধে বাংলাদেশের জনগণ 36শে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ফলে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ বিচার চলাকালীন আওয়ামী লীগ
এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে ঘোষিত বদলায় আওয়ামী লীগের ব্যাপারে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে সারা দেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যত সমর্থক আছেন, শুভাকাঙ্ক্ষীগণ আছেন, আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে পালন করছে। আমরা সারা দেশের ছাত্র জনতা এবং জাতীয় নাগরিক পার্টির সকল সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের আহ্বান জানাই, আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নিবন্ধনের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত। সম্মানিত সাংবাদিক বৃন্দগণ, সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং সারা দেশের সকল ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাই, আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপির নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা বাংলাদেশের জনগণ 5 আগস্টে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের পথে সব থেকে বড় অন্তরায় হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশকে যারা ফেসিবাদের দিকে ঠেলে দিয়েছে, বাংলাদেশে যাতে কোনো ফেসিবাদী শক্তি কোনোভাবে আর পুনর্বাসিত হতে না পারে, সেজন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমস্ত নেতৃবৃন্দ, সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকবৃন্দ আমরা রাজপথে হাজির থাকতে প্রস্তুত আছি। সমস্ত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের জিজ্ঞাসা থেকে থাকে আপনারা করতে পারেন। আমার নাম সাবিহা, আমি এফপিতে কাজ করি। আমার একটা প্রশ্ন আছে। আমার নাম সাবিহা, আমি এফপিতে কাজ করি। আমার একটা আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, সকালে আমি হাসনাত আব্দুল্লাহর একটা পোস্ট দেখেছি যেখানে উনি বলেছেন যে ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া হয়েছে এবং আপনাদেরকে আসন ভাগাভাগির কথা বলা হয়েছে ইত্যাদি ইত্যাদি। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা কি মনে করছেন যে বাংলাদেশের সেনাবাহিনী রাজনীতিতে অন্যায়ভাবে আবারও নাক গলাচ্ছে? এক, আপনি কি ইনসিকিউর বোধ করছেন বা আপনাদের দলের কেউ? কারণ আপনি বলেছেন এরপরে কি হবে আপনি জানেন না। এবং 3 হচ্ছে যে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়া, তাদের অনুশোচনা, ক্ষমা প্রার্থনার পরে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে বলে বলা হচ্ছে। তো একই প্রশ্ন যদি জামাত ইসলামের ক্ষেত্রে করা হয় যে স্বাধীনতা যুদ্ধে তাদের যে ভূমিকা, তার জন্য 53 বছর পরও তারা মাপ চায়, তো সেক্ষেত্রে তাদের বেলায় আপনাদের অবস্থান কি হবে? আমি একটু সাপ্লিমেন্ট যোগ করতে চাচ্ছি। আমার নাম তানজিল রহমান, আমি নিউ এজ পত্রিকায় কাজ করি। হাসনাত ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেছেন যে 11 তারিখ আপনি ক্যান্টনমেন্ট থেকে প্রস্তাবটা পেয়েছেন, আপনাকে কি ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল নাকি আপনি নিজে গিয়েছিলেন? আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ওই অপর প্রান্তে কারা কারা উপস্থিত ছিল? আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আপনারা ঠিক কোন সময়ে ইলেকশনটা কোন মাস এবং কোন বছর? আচ্ছা, আরেকটা প্রশ্ন নেই, তারপরে একসাথে একই বিষয়ে শেষ করি। আমাদের কাছে থেকে বলছি, আমাদের কাছে তথ্য আছে যে আপনারা আপনাদের সাইড থেকে সম্প্রতি সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে চেয়েছেন এবং সেনাপ্রধান আপনাদের সাথে একটা ইনফরমাল মিটিং করেছিল। তো সেই মিটিং এ কি আলাপ হয়েছে? সেই মিটিংটা কি 11 তারিখে? আচ্ছা, সাবিহা আপুর যে প্রশ্নটি করেছেন যে রাজনৈতিক চলমান ঘটনা প্রবাহতে আমরা উদ্বিগ্ন, সেটি হচ্ছে যে উনি জানতে চেয়েছেন যে সেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করছে কিনা বা কোনো প্রভাব রাখার চেষ্টা করছে কিনা, সেই বিষয়টি নিয়ে আমরা সন্দিহান। যেহেতু আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা। রাজনীতিবিদরাই নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছুই
পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। তো সেই জায়গায় আমরা সন্দিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্ট্যান্ডটি নিতে হয়েছে। আর যেটি বলেছেন যে 5ই অগস্টের পরে আমাদের ফর্মাল ইনফর্মাল আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। আর 11 তারিখের যেই মিটিংটি সেটির প্রেক্ষাপট ভিন্ন ছিল। সেখানে অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এবং সেখানে আমার স্ট্যাটাসেই আমি ডিসক্লোজ করেছি যে ঘটনা প্রবাহ আমি আমার স্ট্যাটাসেই হচ্ছে আমি ডিসক্লোজ করেছি যে ওখানে সবকিছুই হচ্ছে উপস্থাপন করা হয়েছে। ধন্যবাদ। সেখানে বিষয়টি হচ্ছে যে আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন ল অ্যান্ড অর্ডার, আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল এবং হচ্ছে কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন, যে এই বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসাবেই ধরা হয়েছে। যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে, যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ যেই নির্বাচনের দিকে নির্বাচনের ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ, তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম। তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেইট ফরওয়ার্ড সেখানে হচ্ছে স্পষ্ট করা হয়েছে। আর এখানে যেটা বলছেন যে আমি কোনো নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা, দেখেন 5ই অগস্টের পূর্বে আমরা জনগণকে, ছাত্র নাগরিককে সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি। ফেসিবাদ বিরোধী তখন একটা শক্তি ছিল, এজেন্সি ছিল, রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল। তো তখন আমাদের লড়াই, তো আমরা বারবার বলছি আমাদের লড়াই এখনো অব্যাহত রয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক এবং এই ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আমরা ঐক্যবদ্ধ রয়েছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো নিরাপত্তার ঝুঁকি এইসব আমি বোধ করছি না। ধন্যবাদ। দলের কাছে বলেছেন সেনাবাহিনীর বক্তব্য আমি তো সেখানে হচ্ছে আমি মানে আমার ডিরেক্ট স্পিচ সেখানে কোটেশন দেওয়া ছিল, একদম ডিসক্লোজ তো ওখানে করা হয়েছে, একদম ডিরেক্ট স্পিচ আছে যে এখানে যে আমাদের কনভারসেশনটা কি হয়েছে, ও পাশ থেকে কি আসছে, আমাদের পাশ থেকে কি হয়েছে। না সেটা সেটা ওই পক্ষ মানে অপর পক্ষ বলতে পারবে। আপনারা হচ্ছে আমি তো ওখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি, তো আপনারা কথা বলতে পারেন সেখানে। এবং আমরা বলেছি যে এক্ষেত্রে দেখেন 5ই অগস্টের পরে আওয়ামী লীগ পুনর্বাসনের আওয়ামী লীগ একটা বারবার আমরা বলছি যে এই দলটা এখনো পর্যন্ত কোন জায়গায় আপনারা দেখছেন রিগ্রেট ফিল করছে কোথাও, অপরাধের ও যে একটা গণহত্যা চালাইছে এটার তো অপরাধী স্বীকার করে নাই। তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইলে হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারবে না, ও ইম্পসিবল, এটাও সম্ভব হইতে পারবে না। আমরা বলেছি যে 5ই অগস্টের পরে আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি, 5ই অগস্ট পরে আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ এই তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক। এখন এটাকে যদি মানে বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড, আমরা ছাত্র নাগরিকের কাছে কমিটেড। আমরা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, গুম খুন হত্যা শিকার যারা গত দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে হয়েছে, রাজনৈতিকভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে, আমরা তাদের কাছে কমিটেড। কোনো এজেন্সি, কোনো বিদেশে কোনো হচ্ছে কোনো কর্তৃপক্ষ কারো কাছে আমরা কমিটেড না। থ্যাংক ইউ। I have a question for you. We just want to know what is your views on the Director of Intelligence of the United States. She has commented about the minority rights which has been violated. We would like to know what are your views on that. এটা তো এখানকার সাথে প্রাসঙ্গিক না। আচ্ছা, জামায়াত ইস্যুতে
যে প্রশ্নটা এসেছে, এবং আমরা আসলে এই কারণে অনেক বেশি কনসার্ন এই জুলাই গণহত্যার বিচার নিয়ে, কারণ ৭১-এ সংগঠিত যে গণহত্যার বিচার আমরা দেখেছি যে এই বিচার নিয়ে এখনো আসলে প্রশ্ন আসতেছে। তো এটা আমাদের পুরাতন প্রজন্মের দায় যে আমরা ৭১-এর পরে আমরা ৭১-এর গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই, সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলা, সেটি যাতে আর পুনরাবৃত্তি না হয় এই কারণেই কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই। এবং আমরা মনে করি যে যে যত গণহত্যা হয়েছে ৭১ থেকে শুরু করে বাংলাদেশের সেই সকল গণহত্যার বিচারই আমরা চাই। তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত, এখানে আমরা মনে করি যে নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। তো আমরা মনে করি যে এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয়, রাজনৈতিক সিদ্ধান্তগুলা রাজনৈতিক মহলই নিবে এবং সেটা গণতান্ত্রিকভাবেই হবে, এবং সামনের সেই গণতান্ত্রিক প্রক্রিয়া দিয়ে আমরা উত্তরণ করতে চাচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি তারপরে আমি যদি জানতে চাই সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় নির্বাচনের কথা আসছে, কোন টাইম এবং কোন মাসে আমরা কোন বছরের নির্বাচনটা চাই? নির্বাচনের সময় নিয়ে আমরা এর পূর্বেও বলেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেই টাইম ফ্রেমটি দিয়েছেন যে ডিসেম্বরকে এখন প্রাধান্য দেওয়া হচ্ছে, এছাড়াও তিনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত একটা টাইম ফ্রেম আমাদের বেঁধে দিয়েছেন এবং আমরা সেটাকে সমর্থন করছি। কিন্তু আমরা বলছি যে এই সময়ের মধ্যেই যে বিচার এবং সংস্কার সহ যে আমরা গণপরিষদের দাবিটি জানিয়েছি সেটা আসলে এই সময়ের মধ্যেই করা সম্ভব। ফলে নির্বাচনে যাওয়ার আগে যাতে আমরা এই বিষয়গুলো, এই ধাপগুলো সম্পন্ন করে তার পরবর্তীতে নির্বাচনের দিকে যাই। এটা বাড়তে থাকবে। আমরা মনে করি যে যদি রাজনৈতিক ঐক্যমত্য হয়, সদিচ্ছা থাকে, তাহলে এই সময়ের মধ্যেই এই ধাপগুলো সম্পন্ন সম্ভব, এবং এই ধাপগুলো সম্পন্ন ছাড়া কেবল নির্বাচনের দিকে এগেলে বাংলাদেশের আসলে কোনো গুণগত পরিবর্তন হবে না।